আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে দেখব নোয়াখালী ড্রাইভ সেন্টারে কীভাবে নিজে নিজে অ্যাকাউন্ট করতে হয়। ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে চলে যাব এবং নোয়াখালী ড্রাইভ সেন্টার লিখে সার্চ করব। এরপরে আমাদের সামনে অ্যাপসটি চলে আসবে। এরপর আমরা ইনস্টল করে ওপেনে ক্লিক করব। রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করব। এরপর আপনার নামটি দিয়ে দিবেন এবং একটি সচল মোবাইল নাম্বার দিবেন। আপনার যদি জিমেল অ্যাড্রেস থাকে তাহলে জিমেল অ্যাড্রেস দিয়ে নেবেন, আর যদি না দেন সমস্যা নেই। এনআইডি কার্ড এবং ডেট অফ বার্থ এগুলো দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এরপর আপনি একটি 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন এবং 6 সংখ্যার একটি পিন দিবেন। একই রকম দিতে পারেন, সমস্যা নেই। পিন এবং পাসওয়ার্ডগুলো অ্যাপসে প্রবেশ করার জন্য এবং অ্যাপসের ভিতরে যে কাজকর্মগুলো আছে, অফার হিট করা, অ্যাডভান্স করা, রিচার্জ করা, এগুলোতে কাজে লাগবে। সো আমি আমার পছন্দ মতো 6 সংখ্যার একটি পাসওয়ার্ড এবং পিন দিয়ে নিচ্ছি। পিন এবং পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পরে সিলেক্টিভেশনে ক্লিক করে আপনার বিভাগটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার জেলাটি সিলেক্ট করে নেবেন। এরপর সিলেক্ট উপজেলাতে ক্লিক করে আপনার থানাটি সিলেক্ট করে নেবেন এবং ভিলেজ/এরিয়াতে ক্লিক করে আপনার এলাকার নামটি দিয়ে দিতে পারেন। এরপর হাউস নাম্বারে আপনার বাসার নাম্বারটি দিয়ে দিতে পারেন। যদি না জানা থাকে তাহলে গ্রামের নামটি দিয়ে দিতে পারেন। এরপর যদি আপনারা এজেন্ট লেভেলটির উপরে ক্লিক করেন আপনার সামনে 5টি অ্যাকাউন্ট লেভেল আসবে। আপনার যদি রিচার্জের কমিশন বেশি প্রয়োজন হয় তাহলে আপনি বেশি দামের অ্যাকাউন্টগুলো নিতে পারেন, আর যদি রিচার্জের কমিশন কম প্রয়োজন হয় তাহলে কম দামের যে কোনো একটি অ্যাকাউন্ট নিয়ে নিতে পারেন। আমি এজেন্ট 50 টাকার অ্যাকাউন্টটি সিলেক্ট করতেছি। তারপর রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। এরপর যদি আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, অ্যাপসে লগ ইন করার পর আমাদের সামনে একটি লেখা আসবে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে 50 টাকা পে করতে হবে। 50 টাকা পে করার জন্য আমরা ডু পেমেন্ট অপশনে ক্লিক করব। এরপর আমাদের সামনে কয়েকটি পেমেন্ট অপশন আসবে, আমরা যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে নিব। আমি বিকাশ পার্সোনাল অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাদের সামনে 2টি নাম্বার আসবে অথবা 3টি নাম্বারও আসতে পারে। নাম্বারটি কপি করে আমরা চলে যাব বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে আসার পরে আমরা 50 টাকা সেন্ড মানি করে দিব। সেন্ড মানি করা সম্পূর্ণ হয়ে গেলে আমরা ট্রানজ্যাকশন আইডির পাশে কপি বাটনে ক্লিক করে কপি করে নিব। এরপর আমরা চলে যাব আবার নোয়াখালী ড্রাইভ সেন্টারে। ইন্টার ট্রানজ্যাকশন আইডি অপশনে আমরা ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা ডিরেক্টলি অ্যাপসে প্রবেশ করতে পারবো।